ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 194 ও 195, গাজীপুর 1 এবং 2-এ। শুরু করছি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 1-এ। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাকে এই গাজীপুর 1 আসনে হাতপাখা প্রতীকে মনোনীত করা হয়েছে। তা আমরা আশা করছি যে আমাদের যে 8 দলীয় যে একটা সমঝোতা হচ্ছে, যে আসন যেটা বন্টন হচ্ছে, আমরা সেখান থেকে আমরা হাতপাখা প্রতীক ইনশাল্লাহ আমরা এখান থেকে মনোনয়ন পাবো। তো আমরা 8 দলের যারা এখানে আছে এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে যে সবাই আমরা একই ঐক্যবদ্ধ, যে এখানে যাকেই 8 দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে এই 8 দলের সেই প্রতীককে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। শ্রমিকদের অনেক সমস্যা আছে, আমরা জানি যে এটা এককভাবে কোনো একটি পক্ষকে নিয়ে শ্রমিকদের এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। সেই জন্যে আমার চিন্তা ভাবনা হচ্ছে শ্রমিক, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ, এই তিনটে পক্ষকে নিয়ে শ্রমিকদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে আমরা সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি যদি এখান থেকে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হতে পারি আল্লাহ পাকের ইচ্ছায়, তাহলে গাজীপুর 1 আসনের সমস্যাগুলো নিয়ে সংসদে কথা বলবো। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের আপামর জনসাধারণের সমস্যাগুলোকে আমরা সমাধান করব। এখানে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হলো এখানে অপরিকল্পিত একটা নগরী, টোটালি এখানে মানুষের জানমালের নিরাপত্তা নেই। তো আমি চিন্তা করেছি আমার জায়গা থেকে তরুণদেরকে নিয়ে যদি আমি এখানে নির্বাচিত হই প্রতিনিধি হিসাবে, সর্বপ্রথম কর্মসংস্থানের সঠিক ব্যবস্থা করা। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করছে, দেশের মানুষের কাছে কাছে যাচ্ছে, কথা বলছে। বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ আজকে গ্রহণ করছে এই জন্য যে তাদের বিগত দিনের পথ চলা, তাদের উপর নিপীড়ন নির্যাতন, এরপরও তাদেরকে থামিয়ে দিতে পারেনি। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তখন দেশটা স্থিতিশীল হবে এবং গাজীপুরে যে মাদক সমস্যাটা আছে সেজন্য আমরা তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, ইন্সপায়ার করছি, বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করছি, তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি এবং এছাড়াও এই মাদক থেকে তাদেরকে দূরে সরাতে গেলে আমাদের একটা বড় পরিকল্পনা নিতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন গাজীপুর 2 আসনের যিনি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা আজকের মতো গাজীপুর 1 এবং 2 আসনের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস শেষ করছি। আগামীকাল দেখা হবে গাজীপুর 3 এবং 4-এর সংসদ সদস্য প্রার্থী রয়েছেন যারা, তাদের সাথে। সে পর্যন্ত সবাই ডিবিসির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।